একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন। অর্জুন কহিলেন, হে বাসুদেব, তুমি আমার প্রতি অনুগ্রহ প্রদর্শন করিয়া যে পরম গুহ্য আত্মা ও দেহ প্রভৃতির বিষয় কীর্তন করিলে, তদ্দ্বারা আমার ভ্রান্তি দূর হইয়াছে। হে পদ্ম পলাশ লোচন, আমি তোমার মুখে ভূতগণের উৎপত্তি, প্রলয় এবং তোমার অক্ষয় মাহাত্ম্য সবিস্তর শ্রবণ করিলাম। হে পুরুষোত্তম, তুমি আপনার ঐশ্বর রূপের বিষয় যেরূপ কীর্তন করিলে, আমি তাহা দর্শন করিতে অভিলাষ করি। হে যোগেশ্বর, এক্ষণে তুমি যদি আমাকে তাহা দর্শন করিবার উপযুক্ত বিবেচনা করিয়া থাকো, তাহা হইলে সেই অব্যয় রূপ প্রদর্শন করো। বাসুদেব কহিলেন, হে অর্জুন, তুমি আমার নানা বর্ণ ও নানা প্রকার আকার বিশিষ্ট শত শত সহস্র সহস্র রূপ প্রত্যক্ষ করো। অদ্য আমার কলেবরে আদিত্য, বসু, রুদ্র ও মরুদ্গণ, অশ্বিনী কুমারদ্বয়, অদৃষ্টপূর্ব অত্যাশ্চর্য বহুতর বস্তু সকল দর্শন করো। হে অর্জুন, সচরাচর বিশ্ব এবং অন্য যা কিছু অবলোকন করিবার অভিলাষ থাকে, তাহাও নিরীক্ষণ করো। কিন্তু তুমি এই চক্ষু দ্বারা আমার রূপ প্রত্যক্ষ করিতে সমর্থ হইবে না। এক্ষণে আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করিতেছি, তুমি তদ্দ্বারা আমার অসাধারণ যোগ অবলোকন করো। সঞ্জয় কহিলেন, হে মহারাজ, অনন্তর মহাযোগেশ্বর হরি পার্থকে বহু মুখ ও বহু নয়ন সম্পন্ন, দিব্যালঙ্কারে অলঙ্কৃত, দিব্যায়ুধধারী, দিব্যমাল্য ও অম্বরে পরিশোভিত, দিব্যগন্ধ চর্চিত, সর্বতোমুখ অদ্ভুত দর্শন পরম ঐশ্বর রূপ প্রদর্শন করিলেন। যদি নভমণ্ডলে এককালে সহস্র সূর্য সমুদিত হয়, তাহা হইলে তাহার তৎকালীন তেজপুঞ্জের উপমা হইতে পারে। ধনঞ্জয় তখন তাহার দেহে বহু প্রকারে বিভক্ত, এক স্থান স্থিত, সমগ্র বিশ্ব নিরীক্ষণ করিয়া সাতিশয় বিস্মিত ও পুলকিত হইলেন। পরে কৃতাঞ্জলি পুটে তাহাকে নমস্কার করিয়া কহিলেন, হে দেব, আমি তোমার দেহ মধ্যে সমস্ত দেবতা, জরায়ুজ ও অণ্ডজ প্রভৃতি সমস্ত ভূত, পদ্মাসন স্থিত ভগবান ব্রহ্মা এবং দিব্য মহর্ষি ও উরগণ অবলোকন করিতেছি। হে বিশ্বেশ্বর, আমি তোমার বহুতর বাহু, উদর, বক্র ও নেত্র সম্পন্ন অনন্ত রূপ নিরীক্ষণ করিলাম, কিন্তু ইহার আদি অন্ত ও মধ্য কিছুই দেখিতে পাইলাম না। আমি তোমাকে কিরীটধারী, গদা চক্র লাঞ্ছিত, প্রদীপ্ত হুতাসন ও সূর্য সংকাশ, নিতান্ত দুর্নিরীক্ষ এবং অপ্রমেয় নিরীক্ষণ করিতেছি। তুমি অক্ষয়, পরব্রহ্ম, জ্ঞাতব্য, বিশ্বের একমাত্র আশ্রয়, নিত্য সনাতন ধর্ম প্রতিপালক পরম পুরুষ। তোমার আদি নাই, মধ্য নাই ও অন্ত নাই। তুমি অনন্ত বীর্য ও অনন্ত বাহু। হুতাসন তোমার মুখমণ্ডলে সতত প্রদীপ্ত হইতেছে। চন্দ্র ও সূর্য তোমার নেত্র। তুমি স্বীয় তেজ প্রভাবে এই বিশ্বকে সন্তপ্ত করিতেছ এবং একাকী হইয়াও অন্তরিক্ষ ও সমস্ত দিগ্বলয় ব্যাপ্ত করিয়া রহিয়াছ। তোমার এই অতি অদ্ভুত রূপ নিরীক্ষণ করিয়া এই লোকত্রয় ব্যথিত হইতেছে। সকল সুরগণ শঙ্কিত মনে তোমার শরণাপন্ন হইতেছেন। কেহ কেহ বা আমাদিগকে রক্ষা করো বলিয়া কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করিতেছেন। সিদ্ধ ও মহর্ষিগণ ওম স্বস্তি এই বলিয়া তোমার স্তুতিবাদে প্রবৃত্ত হইতেছেন।
রুদ্র, আদিত্য, বসু, সাধ্য, মরুত, পিতৃগণ, গন্ধর্ব, যক্ষ, অসুর, বিশ্বদেব ও সিদ্ধগণ এবং অশ্বিনী কুমারদ্বয় সাতিশয় বিস্মিত হইয়া তোমাকে দর্শন করিতেছেন। আমি এই সমস্ত লোক সমভিবহারে তোমার বহু নয়ন ও অনেক মুখ সম্পন্ন, বহু বাহু, উরু ও বহু চরণ সংযুক্ত, অনেক উদর পরিশোভিত ও ভীষণ দন্ত সমন্বিত আকার নিরীক্ষণ করিয়া নিতান্ত ব্যথিত হইতেছি। আমি তোমার নভমণ্ডল স্পর্শী বহু বর্ণ সম্পন্ন, বিবৃতানন, বিশাল লোচন ও অতি প্রকাণ্ড মূর্তি সন্দর্শন করিয়া কোন ক্রমেই ধৈর্য ও শান্তি অবলম্বন করিতে সমর্থ হইতেছি না। আমার অন্তঃকরণ নিতান্ত বিচলিত হইয়াছে। হে জগন্নাথ, তুমি প্রসন্ন হও। তোমার কালাগ্নি সন্নিভ দংষ্ট্রা করাল মুখমণ্ডল অবলোকন করিয়া আমার দিগ্ভ্রম জন্মিয়াছে। আমি কিছুতেই সুখ লাভ করিতে সমর্থ হইতেছি না। মহাবীর ভীষ্ম, দ্রোণ, কর্ণ ও ধার্তরাষ্ট্রেরা, অন্যান্য মহীপালগণ ও আমাদিগের যোদ্ধৃবর্গের সঙ্গে সত্তর তোমার ভয়ঙ্কর আশ্ব বিবরে প্রবেশ করিতেছে। তন্মধ্যে কাহার উত্তমাঙ্গ চূর্ণীকৃত এবং কেহ বা তোমার বিশাল দশন সন্ধিতে সংলগ্ন হইয়াছে। যেমন নদী প্রবাহ সাগরাভিমুখে প্রবাহিত হইয়া থাকে, তদ্রূপ এই সকল বীর পুরুষেরা তোমার প্রতি প্রদীপ্ত মুখ মধ্যে প্রবেশ করিতেছেন। যেমন সমৃদ্ধ বেগশালী পতঙ্গ সকল বিনাশের নিমিত্ত অতি প্রদীপ্ত হুতাশন মধ্যে প্রবিষ্ট হয়, তদ্রূপ এই সমস্ত লোকেরা বিনষ্ট হইবার নিমিত্ত তোমার মুখ মধ্যে প্রবেশ করিতেছে। তুমি প্রজ্বলিত মুখ বিস্তার করিয়া এই সমুদায় লোককে গ্রাস করিতেছ এবং তোমার প্রখর তেজ বিশ্বকে পরিপূর্ণ করিয়া লোক সকলকে সন্তপ্ত করিতেছে। হে দেবাদিদেব, আমি তোমাকে নমস্কার করি। তুমি প্রসন্ন হও। আমি তোমার কোনো বৃত্তান্তই অবগত নহি। এক্ষণে তুমি কে তাহা কীর্তন করো। আমি তোমাকে বিদিত হইতে অভিলাষী হইয়াছি। বাসুদেব কহিলেন, হে অর্জুন, আমি লোকক্ষয়কারী ভয়ঙ্কর সাক্ষাৎ কালরূপী হইয়া লোক সকলকে বিনাশ করিতে প্রবৃত্ত হইয়াছি। এক্ষণে কেবল তোমা ব্যতিরেকে প্রতিপক্ষীয় বীর পুরুষ সকলেই বিনষ্ট হইবেন। অতএব তুমি যুদ্ধার্থ উদ্যুক্ত হইয়া শত্রুগণকে পরাজিত করিয়া যশলাভ ও অতি সমৃদ্ধ রাজ্য উপভোগ করো। হে অর্জুন, আমি পূর্বেই ইহাদিগকে নিহত করিয়া রাখিয়াছি। এক্ষণে তুমি এই বিনাশের নিমিত্ত মাত্র হও। হে অর্জুন, আমি দ্রোণ, ভীষ্ম, জয়দ্রথ, কর্ণ প্রভৃতি বীরগণকে বিনষ্ট করিয়া রাখিয়াছি। তুমি ইহাদিগকে সংহার করো। ব্যথিত হইও না। অনতি বিলম্বে সংগ্রামে প্রবৃত্ত হও। তুমি অবশ্যই শত্রুদিগকে পরাজয় করিতে সমর্থ হইবে। সঞ্জয় কহিলেন, তখন অর্জুন কম্পিত কলেবরে ও কৃতাঞ্জলি পুটে কৃষ্ণকে নমস্কার করিয়া ভীত মনে ও গদগদ বচনে কহিলেন, বাসুদেব, তোমার নাম কীর্তন করিলে সকলে যে নিতান্ত হৃষ্ট ও একান্ত অনুরক্ত হইয়া থাকে। সিদ্ধগণ যে তোমাকে নমস্কার করিয়া থাকেন এবং রাক্ষসেরা যে ভীত হইয়া চতুর্দিকে পলায়ন করিয়া থাকে, তাহা যুক্তিযুক্ত। তুমি ভগবান ব্রহ্মা অপেক্ষা গুরুতর ও জগতের আদি কর্তা এবং বক্ত ও অব্যক্তের মূল কারণ অবিনাশী ব্রহ্ম। এই নিমিত্তই সকলে তোমাকে নমস্কার করিয়া থাকে। তুমি আদিদেব, পুরাণ পুরুষ ও বিশ্বের একমাত্র নিধান। তুমি বেত্তা, বেদ্য ও পরম তেজ। হে অনন্ত মূর্তি, তুমি এই বিশ্বের সর্বত্রই বিরাজমান আছো। তুমি বায়ু, যম, অগ্নি, বরুণ, শশাঙ্ক, প্রজাপতি ও প্রপিতামহ। হে সর্বেশ্বর, আমি তোমাকে সহস্র সহস্র বার নমস্কার করি। আমি তোমার সম্মুখে নমস্কার করি। আমি তোমার পশ্চাতে নমস্কার করি। আমি তোমার চতুর্দিকেই নমস্কার করি। তুমি অনন্ত বীর্য, তুমি অমিত পরাক্রম সম্পন্ন, তুমি সমুদয় বিশ্বে ব্যাপ্ত রহিয়াছ।
এই নিমিত্ত সকলে তোমাকে সর্বস্বরূপ বলিয়া কীর্তন করিয়া থাকে। আমি তোমাকে মিত্র বিবেচনা করিয়া হে কৃষ্ণ, হে যাদব, হে সখা বলিয়া যে সম্বোধন করিয়াছি, এবং তুমি একাকী থাকো বা বন্ধু জনসমক্ষেই অবস্থান করো, বিহার, শয়ন, উপবেশন ও ভোজন সময়ে তোমাকে যে উপহাস করিবার নিমিত্ত তিরস্কার করিয়াছি, এক্ষণে তুমি সেই সকল ক্ষমা করো। আমি তোমার মহিমা অবগত না হইয়া প্রমাদ ও প্রণয়পূর্বক ঐরূপ ব্যবহার করিতাম। তুমি স্থাবর জঙ্গমাত্মক জগতের পিতা, পূজ্য ও গুরু। ত্রিলোক মধ্যে তোমা অপেক্ষা সমধিক বা তোমার তুল্য প্রভাব সম্পন্ন আর কেহই নাই। অতএব আমি দণ্ডবৎ পতিত হইয়া তোমায় প্রণাম করিয়া প্রসন্ন করিতেছি, যেমন পিতা পুত্রের, মিত্র মিত্রের ও স্বামী প্রিয়তমার অপরাধ সহ্য করিয়া থাকেন। সেইরূপ তুমিও আমার অপরাধ মার্জনা করিবে, তাহাতে সন্দেহ নাই। আমি তোমার অদৃষ্টপূর্ব রূপ নিরীক্ষণ করিয়া নিতান্ত সন্তুষ্ট হইয়াছি, কিন্তু আমার অন্তঃকরণে ভয় সঞ্চার হইতেছে। হে কৃষ্ণ, তুমি প্রসন্ন হইয়া পূর্বরূপ ধারণ ও আমাকে প্রদর্শন করো। আমি তোমার কিরীট সমলঙ্কৃত, গদাচক্র লাঞ্ছিত সেই চতুর্ভুজ মূর্তি অবলোকন করিতে ইচ্ছা করি। বাসুদেব কহিলেন, হে অর্জুন, আমি প্রসন্ন হইয়া যোগমায়া প্রভাবে তোমাকে তেজময় অনন্ত বিশ্বরূপ পরম রূপ প্রদর্শন করিয়াছি। তোমা ব্যতি রেখে আর কেহই ইহা পূর্বে নিরীক্ষণ করেন নাই। তোমা ব্যতি রেখে মনুষ্যলোকে আর কেহই বেদাধ্যয়ন, যজ্ঞানুষ্ঠান, দান, ক্রিয়াকলাপ ও অতি কঠোর তপস্যা দ্বারা আমার ঈদৃশ রূপ অবলোকন করিতে সমর্থ হয় না। তুমি ইহা নয়ন গোচর করিয়া ব্যথিত ও বিমোহিত হইও না। এক্ষণে ভয় পরিত্যাগপূর্বক প্রীত মনে পুনরায় আমার পূর্বরূপ প্রত্যক্ষ করো। সঞ্জয় কহিলেন, এই বলিয়া বাসুদেব নিতান্ত ভীত অর্জুনকে পুনরায় স্বকীয় সৌম্য মূর্তি প্রদর্শনপূর্বক আশ্বাস প্রদান করিলেন। তখন অর্জুন কৃষ্ণকে সম্বোধন করিয়া কহিলেন, হে জনার্দন, আমি এক্ষণে তোমার প্রশান্ত মানুষ মূর্তি নিরীক্ষণ করিয়া প্রকৃতিস্থ হইলাম। কৃষ্ণ কহিলেন, হে অর্জুন, তুমি আমার যে নিতান্ত দুর্নিরীক্ষ মূর্তি অবলোকন করিলে, দেবগণ উহা নেত্র গোচর করিবার নিমিত্ত নিয়ত অভিলাষ করিয়া থাকেন, কিন্তু কেহই বেদাধ্যয়ন, দান, তপ ও যজ্ঞানুষ্ঠান দ্বারা আমার এই মূর্তি প্রত্যক্ষ করিতে সমর্থ হয় না। অনন্য সাধারণ ভক্তি প্রদর্শন করিলেই আমাকে এই রূপে জ্ঞাত হইতে পারে এবং আমাকে দর্শন ও আমাতে প্রবেশ করিতে সমর্থ হয়। হে অর্জুন, যে ব্যক্তি আমার কর্মানুষ্ঠান করে, যে আমার ভক্ত ও একান্ত অনুরক্ত, যে পুত্র কলত্র প্রভৃতি পরিবারের প্রতি আসক্তি রহিত, যাহার কাহারও সহিত বিরোধ নাই এবং আমি যাহার পরম পুরুষার্থ, সেই ব্যক্তি আমাকে প্রাপ্ত হইয়া থাকে।